আমি জানি যে আমার মতো অনেকেই আছে যারা কিনা ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন বা ভালো লাগে, বিশেষ করে যারা গ্রামে থাকে। ইভেন আমি এখন যে পরিবেশটাতে আছি, এরকম একটা পরিবেশে শীতের রাতে একা একা অন্ধকারের মধ্যে ভূতের গল্প, অন্ধকারের মধ্যে বলতে হ্যাঁ একটু হালকা আলো থাকবে, তাছাড়া তো বই পড়া যাবে না। সো হালকা আলোতে ভূতের গল্প পড়ার যে ফিলটা, এটা অন্যরকম আর কি। না, আমি কখনো ট্রাই করিনি, বাট আমি ট্রাই করবো ইনশাল্লাহ পরবর্তীতে, কারণ আমার ঘরটা এখনো কমপ্লিট হয়নি। সো কমপ্লিট হলে আমি এখানেই থাকবো এবং আমার ট্রাই করার ইচ্ছা আছে একা একা ভূতের গল্প পড়ার। এনিওয়ে, আজকে আমরা যে বইটা রিভিউ করব সেখানে একটা দুইটা না 39টা ভূতের গল্প আছে, এবং এই বইটার লেখক আমার সবচেয়ে প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং তার লেখা বই ভয় সমগ্র। এইটা যদিও ওই সময় মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখনকার বের হওয়া কোনো বই না, এটা একদমই হালের বই, নতুন বই। এটা যেটা করা হয়েছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত ভৌতিক গল্প আছে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত গল্পগুলো একসাথে জোড়া লাগে এই বইটা তৈরি করা হয়েছে। এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ভয় সমগ্র বইটা কেমন, বইটা পড়ে আপনি কতটুকু ভয় পেতে পারবেন, বা বইটা পড়ে আমার কেমন লাগলো, সবকিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। ভয় সমগ্র বইটা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটা সফা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, যেটা একটা বাংলাদেশি প্রকাশনী। বইটার পেজ সংখ্যা 359। বইটা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রথম এডিশন প্রকাশিত হয়। বইটার দাম 150 থেকে 200 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং বইটার রেটিং হলো 4.3, হুইচ ইজ কোয়াইট গুড আর কি। আমার মনে হয় যে 4.3 রেটিং মানে বেশ ভালো একটা রেটিং। এবার যদি কাভার ডিজাইন একটু কথা বলি, কাভার ডিজাইনটা খুবই সিম্পল, আমার তেমন কিছুই না। আপনি যে কাভার ডিজাইন দেখে ভয় পেয়ে যাবেন, বইটার নাম ভয় সমগ্র, এর জন্য যে আপনাকে ভয় পেতে হবে এরকম কোনো ইন্টেনশন প্রকাশকের ছিল না হয়তো, বা সিম্পল রাখা হয়েছে, যেহেতু ম্যাক্সিমাম গল্প তো ছোটদের জন্য লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো আপনি যদি পড়েন দেখবেন যে ওই আহামরি যে ভয়ের পাওয়ার এরকম কোনো গল্প নেই। সো মজার ছলে গল্পগুলো লেখা, ভূতের গল্প, বাট একদম গা শিউরে ওঠা ভূতের এরকম না। সো এরকম ডিজাইন করা হয়েছে। ফ্রন্টে দেখা যাচ্ছে যে কিছু ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে, বাদুর, হারিকেন এই টাইপের। ব্যাকপ্যাটে তেমন কোনো ইলাস্ট্রেশন দেওয়া হয়নি, একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে। সো কাভার ডিজাইনটা আমাকে সিম্পল লেগেছে, বেশ ভালোই লেগেছে, খারাপ না। ওকে, এবার বইটাকে যদি একটু সংক্ষেপে বলি, আমি আগেও বলেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত লেখা আছে ভৌতিক লেখা বিভিন্ন গল্পে বা উপন্যাসে বা বিভিন্ন বইতে, সো ওই সমস্ত লেখাগুলো একসাথে জড়ো করে এই ভয় সমগ্র বইটি তৈরি করা হয়েছে। এবং শোনা যায় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি নিজেও ভূত বিশ্বাস করতেন, এবং এও শোনা যায় তিনি নাকি তান্ত্রিক চর্চা করতেন বা তন্ত্র সাধনা করতেন, এবং সেই তন্ত্র সাধনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেছিলেন তার অমর চরিত্র তারানাথ তান্ত্রিক। আপনারা সবাই হয়তো অলরেডি তারানাথ তান্ত্রিক ক্যারেক্টারের সাথে পরিচিত হচ্ছে, ওই ক্যারেক্টারটা কীরকম। সো এটার ক্যারেক্টার লিঙ্কটা কিন্তু এইখানে। এই বইতে টোটাল 39টা গল্প আছে, ইয়াস 39টা। এবং আমি যদি গল্পের নামগুলো পড়ে শোনাই তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা বুঝতে পারেন ভালো। সো আপনাদের সুবিধার্থে আমি নামগুলো পড়ছি। দাতার স্বর্গ, প্রত্নতত্ত্ব, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প, কাশী কবিরাজের গল্প, কবিরাজের বিপদ, মেঘমল্লার, রুক্মিণী দেবীর খড়ক, অভিশপ্ত, হাসি, মেডেল, পেয়ালা, আরক, রহস্য, ছায়াছবি, টান, মায়া, ভৌতিক পালঙ্ক, অশরীরী, অভিশাপ, বৌচণ্ডীর মাঠ, খুঁটি দেবতা, পৈতৃক ভিটা, তিরোলের বালা, বিরজা হোম ও তার বাধা, ভূত, বোমাইবুরুর জঙ্গলে, ভ্যাম্পায়ার, বাঘের মন্তর, নুটি মন্তর, ছেলে ধরা, সোনা করা জাদুকর, উপসর্গ, গঙ্গাধরের বিপদ, মশলা ভূত, খোলা দরজার ইতিহাস, পথিকের বন্ধু, উরুম্বুর এবং বাসি। সো যেমনটা আমি বলেছিলাম যে আপনারা দেখলেন এখানে যে ভৌতিক গল্প, তারানাথের দিকে 2টা গল্প আছে, এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের গল্প এখানে পেয়ে যাবেন। এই গল্পগুলো পড়লে যে আপনার একদম গা শিউরে উঠবে এরকম কিন্তু না। কিছু কিছু গল্প আছে লজিক্যাল, কিছু কিছু গল্প আছে ইলজিক্যাল, কিছু কিছু গল্প আছে মজার, আবার হ্যাঁ 1-2টা গল্প আছে গা শিউরে ওঠার মতো, বাট ওভারঅল মিলে একটা প্যাকেজ আর কি। আপনারা যারা আরণ্যক উপন্যাসটি পড়েছেন তারা জানেন যে আরণ্যক উপন্যাসে একটা চ্যাপ্টার আছে বোমাইবুরুর জঙ্গলে। এই বোমাইবুরুর জঙ্গলের চ্যাপ্টারটা কিন্তু একটু ভৌতিক, খানিকটা ভৌতিক, একেবারে যে ওরকম ভৌতিক এরকম না, বাট বেশ অনেকটাই ভৌতিক আর কি। সেই ভৌতিক বোমাইবুরুর জঙ্গলের চ্যাপ্টারটা কিন্তু এই বইতে দেওয়া আছে। আচ্ছা চলেন আপনাদের সুবিধার জন্য আমি ওই চ্যাপ্টারটা সংক্ষেপে একটু বলে দিই। গল্পটা এরকম ছিল যে জঙ্গলের মধ্যে একটা বাবা এবং তার ছেলে দুজন মিলে থাকে একটা কুঠি ঘরে, এবং বাবা দেখে যে তার ছেলের ঘর থেকে মাঝরাতে একটা সুন্দরী মেয়ে বের হয়ে যায়। তো তার বাবা ভাবে যে ছেলে হয়তো খারাপ সঙ্গে জড়িত হয়েছে, যার কারণে এই অভ্যাস হয়েছে। ও তো সকালবেলা তার ছেলেকে বলে, এবং ছেলে বলে না কই, আমি তো কিছুই দেখি না, এরকম তো কিছুই হয় না, আমি তো ঘুমিয়ে থাকি। তো বাবা মহাবিপদে পড়ে যায়। তো তারপর একদিন পরে দেখে যে ছেলে ঘুমাচ্ছে এবং তার ঘরে একটা সুন্দরী মেয়ে। তো বাবা তার পিছু পিছু ফলো করে, এবং লাস্টে দেখে যে সেই সুন্দরী মেয়েটা কুকুর হয়ে বের হয়ে যাচ্ছে। সো বিষয়টা একটু ভৌতিক, এবং তারপরে বলতে বিভিন্ন ঘটনা ঘটে। সেখানে যে হিরো ছিল আর কি, সেই হিরোর কাছে বিচার দেয়,
জঙ্গলা মহলের যে স্টেটের ম্যানেজার ছিল, সে তার কাছে বিচার দেওয়ার কিছু বিভিন্ন ঘটনার পর লাস্টে থেকে যে সেই ছেলেটার মৃতদেহ জঙ্গলের মধ্যে পাওয়া যায়। সো এই ঘটনাগুলোটা একটু অদ্ভুত এবং ভৌতিক, আমি সংক্ষেপে বলছি, বাট আপনারা যদি পুরো গল্পটা পড়েন বা পুরো ওই চ্যাপ্টারটা পড়েন কিংবা এই বই থেকেও যদি পড়েন তাহলে আপনারা হয়তো বিস্তারিত জানতে পারবেন বিষয়টা। আচ্ছা, একটা বিষয় জানিয়ে রাখি যে আমি তো 39টা গল্পের নাম বললাম যে এই বইতে আছে, এবং এই 39টা গল্পের মধ্যে অনেক গল্পই কিন্তু সাড়ে সাসপেন্সে অডিও স্টোরি আকারে আছে। সো যেমন আমি যদি মেডেল, আরক, মায়া, গঙ্গাধরের বিপদ, এরকম অনেক গল্পই আছে। সো আপনারা চাইলে সেখান থেকেও শুনে নিতে পারেন, আপনাদের ভালোই লাগবে। বাংলা সাহিত্যে ভূতের গল্প তো অনেকে আছে, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো অন্যরকম। তিনি তার যে বৈশিষ্ট্য, চিরাচরিত বৈশিষ্ট্য আছে, প্রকৃতির বর্ণনা, তিনি কিন্তু ভূতের গল্পতেও এটা ভুলে যাননি। তার ভূতের গল্পতেও আপনি প্রকৃতির অনেক সুন্দর বর্ণনা পাবেন। ভূতের গল্প যেরকম প্রকৃতির বর্ণনা দেওয়া যায় সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। আসলে প্রতিটা গল্পে তিনি আশেপাশের পরিবেশ, গাছপালা, আলো ছায়া, গ্রাম বাংলা এই সমস্ত বিষয়কে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেরকমভাবে তিনি অন্যান্য গল্পে করে থাকেন। তার আরণ্যক কিংবা পথের পাঁচালী কিংবা কি বলে, আচ্ছা মনে পড়ছে, আদর্শ হিন্দু হোটেল, এইগুলোতে আর কি পেয়ে যাবেন। ওয়েল, এই বইটি কিনতে হলে আপনাকে সবচেয়ে সহজ উপায় হলো আপনি নীলক্ষেতে চলে যাবেন। নীলক্ষেতে গিয়ে বলবেন যে ভাই আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্রটা কিনছে। এখানে একটা বিষয় বলে রাখি যে ভয় সমগ্র বই কিন্তু এখন অনেক লেখকেরই পাওয়া যায়। যেমন ধরেন যে অনেক লেখক আছে না, মানিক বন্দ্যোপাধ্যায় সহ আরও যত লেখক আছে সবারই কিন্তু একটা করে ভয় সমগ্র এখন বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে। সো আপনাকে স্পেসিফিকভাবে বলতে হবে যে ভয় সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই নামটা বলে আপনাকে এই বইটি দেবে, সেখান থেকে আপনি বইটি কিনে নিতে পারেন, কিংবা আপনি রকমারিতে অর্ডার করতে পারেন, রকমারিতে সম্ভবত অ্যাভেলেবেল আছে। সো ওভারঅল আমার কাছে বইটা বেশ ভালোই লেগেছে। বইটা বারবার পড়ার মতো একটা বই, এমন না যে অন টাইম রিড বুক, একবার পড়লাম ফেলে দিলাম, এরকম না, বারবারই আপনি পড়তে পারবেন, আপনার বেশ ভালোই লাগবে। কিংবা আপনি কাউকে জন্মদিনে গিফটও করতে পারবেন এই বইটা, যার কিনা ভূতের গল্প পড়তে বেশ ভালোই লাগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।